আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা, আশা করি অনেক ভালো আছেন। নিঝুমস কিচেনে আপনাদের স্বাগতম। আজকে নিঝুমস কিচেনে থাকছে গরুর কলিজা ভুনা। আর এই রেসিপিটাকে আমি দুই ভাগে করে দেখাবো। প্রথম ভাগে থাকছে কলিজা কিভাবে পরিষ্কার করতে হয়, আর দ্বিতীয় ভাগে থাকছে রান্না। রেসিপিটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সবগুলো প্রসেস দেখতে পারবেন। যেমনটা বলেছিলাম, প্রথমে একটি পাত্রে গরম পানি দিয়ে নিয়েছি। আমি এখানে 1 কেজি কলিজা কিনে নিয়ে এসেছি সকালবেলা। এখন আমি এটা রান্না করব। প্রথমেই বলেছি আমি পানিটাকে পর্যাপ্ত পরিমাণের ফুটিয়ে নিয়েছি। এখন এই ফুটন্ত পানির মধ্যে আমি কলিজাটাকে দিয়ে দিচ্ছি। আমি কলিজাটা বড় বড় টুকরা করে নিয়েছি। কেন নিয়েছি তাও বলবো আপনাদেরকে। কলিজাটাকে আমি 10 থেকে 12 মিনিট ফুটিয়ে নিব। এর মধ্যে আমরা অনেক রকম পরিবর্তন দেখতে পাবো, যেগুলো আপনাদের দেখাবো। কারণ কলিজা ভুনা করার জন্য কতটুকু সতর্ক হওয়া প্রয়োজন আমাদের। দেখুন, পানিটা বলক আসার পর উপরে কেমন ফেনা হয়েছে, এগুলো সব রক্ত। ভালো করে ফুটিয়ে নিলে কলিজায় কোনো রক্ত থাকে না, আর কোনো রকম গন্ধ থাকে না। অনেকেই প্রশ্ন করেন, কলিজা রান্না করলে কালো হয়ে যায়। তার প্রধান কারণ এই রক্তটা। যদি আমরা এভাবে পরিষ্কার করে না নেই, তাহলে রান্নার সময় এই রক্তটা ছেড়ে দেয়, আর এই জন্যই কিন্তু রান্নাটা কালো হয়ে যায়। কিন্তু যদি এইভাবে পরিষ্কার করে নেওয়া হয়, তাহলে আর রান্নাটা কালো হয় না। ফুটানো হয়ে গেলে এখন 10 মিনিট রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেছে, এখন এটাকে বেছে নিব। বড় বড় টুকরো করেছিলাম কারণ কলিজার উপরে যে একটা আবরণ থাকে তা তুলে নিব। আবরণটা থাকলে কলিজাটা শক্ত হয়ে যায়, তাই আবরণটা ফেলে দিতে হয়। এখন কলিজাটা একদম পরিষ্কার হয়ে গেল। এখন ছোট ছোট করে কেটে নিব। বেশি বড় করব না, তাহলে মশলা ঢুকবে না, তাই সাইজ মতো কেটে নিব। হয়ে গেল আমার কাটা। এখন যাব দ্বিতীয় ধাপে, রান্না করব। এখন আমি রান্নার দ্বিতীয় ধাপে চলে আসলাম। প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম। এখন এখানে 1 কাপ পরিমাণের তেল দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিচ্ছি, 2 টুকরা দারচিনি দিচ্ছি, 2 থেকে 3টা তেজপাতা দিচ্ছি, 4 থেকে 5টা লং দিচ্ছি, 1 চা চামচ গোলমরিচ। এখন একটু নেড়ে চেড়ে নিব, ভালো করে নেড়ে নিব। পেঁয়াজটা একটু ব্রাউন কালার ভেজে নিলাম। এখন আমি দিলাম 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, আরও দিয়ে দিব 1 চামচ জিরার গুঁড়া। এখন আমি সামান্য পরিমাণের পানি দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণের পানি দিয়ে এটা নেড়ে দিলাম যাতে এটা পুড়ে না যায়। এখন দিলাম গরম মশলার গুঁড়া আধা চা চামচ, রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, আদা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ। এখন মশলাটাকে ভালো করে ভুনে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটাকে ভুনতে হবে, এমনভাবে ভুনতে হবে যাতে, যেহেতু আমি আগেই কলিজাটাকে সিদ্ধ করে নিয়েছি, এখন এটাকে মশলাটাকে ভালো করে ভুনে নিতে হবে যাতে মশলার গন্ধ না করে। এখন আমি একটু ঢেকে দিয়েছিলাম। মশলার উপরে যখন তেলটা চলে আসবে, তখন মাঝে উঠিয়ে বারবার নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়, পুড়ে না যায়। এখন আমি কলিজাটাকে দিয়ে দিব। এটাকে দিয়ে মিনিমাম আমি 10 মিনিট এটাকে ভুনতে থাকব। ভালো করে নেড়ে চেড়ে ভুনে নিব আমি এখন এটাকে।
এমনভাবে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে একটা মানে কলিজাটাকে কালো কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি একটু ঢেকে দিব, আবার একটু নেড়ে দিব। দেখুন উপরে কলিজা থেকে কিন্তু পানি বের হয়েছে। এখন আমি এটাকে নেড়ে চেড়ে 10 মিনিট পর্যন্ত নাড়াচাড়া করব। আবারও ঢেকে দিব আমি, ঢেকে দিয়ে তারপরে 10 মিনিট পরে জাল দেব। হয়ে গেছে, উপরে তেল চলে আসছে। এখন আমি এর ভিতরে আমি 1 কাপ পরিমাণের পানি দেব। বেশি পানি দিব না, যেহেতু আমার কলিজা আগেই সিদ্ধ করা আছে। এই জন্য এটা একটা স্পেশাল মশলা আমি দিয়ে দিচ্ছি, শাহি মশলা বলে। অল্প একটু শাহি মশলা দিয়ে দিলাম। এখন এটাকে আবার একটু নেড়ে চেড়ে নিব। হ্যাঁ, উপরে তেল চলে আসছে, দেখুন একেবারে তেল চলে আসছে, যাতে নিচে না লেগে যায়। পানি নাই এখন। এটাকে এখন আমি নেড়ে চেড়ে আমি 1 কাপ পরিমাণের পানি দিয়ে দিব। হ্যাঁ, পুরো 1 কাপ পরিমাণের গরম, অবশ্যই গরম পানি দিতে হবে। আমি গরম পানি দিয়েছি, ফুটানো পানি 1 কাপ পরিমাণের পানি দিয়ে এখন আমি এটাকে মিডিয়াম আঁচে জাল দিব মিনিমাম 25 মিনিট, 20 থেকে 25 মিনিট ঢেকে দিলাম। আমি এর মাঝে উঠে কিছু কাঁচামরিচ ভেঙে দিলাম। এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। আমি ভেঙে দিলাম, আস্ত কাঁচামরিচগুলো একটু ভেঙে দিয়েছি মাঝখান থেকে। এরপর একটু নেড়ে দিয়ে এখন আমি এটাকে আবার ঢেকে দিব। দেখুন আমার কলিজা অলমোস্ট রান্না শেষ। কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে, কালো হয়নি এবং খেতেও খুবই রসালো হয়েছে মনে হচ্ছে। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুকে হলে আমাকে ফলো দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই। পরে নেক্সট কোন ভিডিও আপনি দেখতে চান আপনি কমেন্ট করুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।